বলুন তো, আমরা কেন মাঝে মাঝে ভালো কাজ করতে অনুপ্রাণিত হই, আবার কখনো খারাপ কাজের দিকে ঝুঁকে পড়ি? আমাদের মধ্যে এই দ্বন্দ্বের কারণ কি? ইসলাম বলে এর পেছনে মূল ভূমিকা রাখে নফস বা প্রবৃত্তি। পবিত্র কোরআনে ৩টি স্তরের নফসের কথা বলা হয়েছে। ১. নফসে আম্মারা বা প্রবৃত্তির দাসত্ব, যা মানুষকে পাপের দিকে টানে। ২. নফসে লাওয়ামা বা অন্তর্দ্বন্দ্ব, যা ভালোমন্দ নিয়ে দ্বিধাগ্রস্ত থাকে। ৩. নফসে মুতমাইন্নাহ বা প্রশান্ত আত্মা, যা প্রশান্তি লাভ করে এবং সঠিক পথ বেছে নেয়। দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখব কোরআনে বর্ণিত এই নফসের ধাপগুলো কিভাবে আধুনিক সাইকোলজি ও নিউরোসায়েন্সের সাথে সম্পর্কিত এবং কিভাবে আমরা আমাদের জীবন গঠনে এগুলো ব্যবহার করতে পারি। মহাগ্রন্থ আল কোরআনের সূরা শামসের ৯ এবং ১০ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, قد أفلح من زكاها وقد خاب من دساها। অবশ্যই সে সফল হয়েছে যে নিজের নফসকে পরিশুদ্ধ করেছে, আর সে ব্যর্থ হয়েছে যে তা বিনষ্ট করেছে। কোরআনের ব্যাখ্যাকারকগণ আয়াত দুটোর তাফসির করতে গিয়ে লিখেছেন, নফসকে পরিশুদ্ধ করার অর্থ হল সব ধরনের পাপাচার ও কলুষতা থেকে নিজেকে মুক্ত করা, পাপ চিন্তা, পাপ ইচ্ছা ও পাপাচারী মানসিকতা থেকে রক্ষা করা, প্রবৃত্তি ও রিপুশক্তির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, মনের সকল চাহিদা ও ইচ্ছাকে আকল ও বিবেকের অনুগামী করা, এরপর আকল ও বিবেককে আল্লাহ তাআলার হুকুম ও বিধানের অনুগত করা। অন্যদিকে নফসকে বিনষ্ট করার অর্থ হল বিভিন্ন প্রকারের গুনাহ ও মন্দ কাজে লিপ্ত হয়ে নিজের চিন্তা, কর্ম ও মন মানসিকতাকে পাপাচ্ছন্ন করে ফেলা, মনের সকল ইচ্ছা ও চাহিদাকে অনুসরণ করে করে প্রবৃত্তি রিপুকে শক্তিশালী করা এবং আকল ও বিবেককে রিপুর অনুগামী করা। এভাবে আল্লাহর হুকুম ও বিধান থেকে সরে গিয়ে নিজের কামনা ও বাসনার অনুগত হওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত দুটো পাঠ করতেন তখন তিনি থেমে যেতেন, অতঃপর বলতেন, হে আল্লাহ, আপনি আমার নফসকে দ্বীনের প্রতি অনুরাগী করে দিন, কারণ আপনি নফসের অভিভাবক ও প্রভু এবং তার সর্বোত্তম পবিত্রকারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ২ আয়াত পাঠ করার পর বলতে শুনেছি, হে আল্লাহ, আমার নফসকে আপনি সংযমশীলতা দান করুন এবং তাকে পবিত্র করুন, আপনি তো ওর সর্বোত্তম পবিত্রকারী। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল হারামি ওয়া আযাবিল কবরি, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা' ওয়া মিন কলবিন লা ইয়াখশা' ওয়া মিন নাফসিন লা তাশবা' ওয়া মিন দা'ওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। হে আল্লাহ, আমি তোমার নিকটে অক্ষমতা, অলসতা, কৃপণতা, স্থবিরতা এবং কবরের আযাব থেকে পানাহ চাচ্ছি। হে আল্লাহ, আমার অন্তরে তোমার ভীতি প্রদান করো এবং তাকে পবিত্র করো। তুমিই শ্রেষ্ঠ পবিত্রকারী, তুমিই তার অভিভাবক ও প্রভু। হে আল্লাহ, আমি তোমার নিকট সেই জ্ঞান থেকে পানাহ চাচ্ছি যা কোনো উপকারে আসে না, সেই হৃদয় থেকে পানাহ চাচ্ছি যা বিনয়ী হয় না, সেই আত্মা থেকে পানাহ চাচ্ছি যা তৃপ্ত হয় না, এবং সেই দোয়া থেকে পানাহ চাচ্ছি যা কবুল হয় না। কোরআনের তাফসির আর হাদিস থেকে বোঝা যায় স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফসের ব্যাপারে কতটা সতর্ক ছিলেন। কাজেই আমাদেরকেও নফসের গতি প্রকৃতি সম্পর্কে জানতে হবে এবং সতর্ক থাকতে হবে। প্রথমেই আমরা কথা বলবো নফসে আম্মারা বা প্রবৃত্তির দাসত্ব নিয়ে। নফসে আম্মারা হলো সেই স্তর যেখানে মানুষ তার প্রবৃত্তির দাস হয়ে যায় এবং নীতিনৈতিকতা ভুলে গিয়ে খারাপ কাজে লিপ্ত হয়। ইরশাদ হচ্ছে, ওয়ামা
أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم। আর আমি আমার নফসকে পবিত্র মনে করি না, নিশ্চয়ই নফস মন্দ কাজের নির্দেশ দিয়ে থাকে। আমার রব যাকে দয়া করেন সে ছাড়া, নিশ্চয় আমার রব ক্ষমাশীল পরম দয়ালু। আধুনিক নিউরোসায়েন্স বলছে ব্রেনের অ্যামিগডালা ও ডোপামিন সিস্টেম আমাদের আবেগ ও ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে। যেমন যখন আমরা হারাম উপার্জন, মাদক, নিষিদ্ধ সম্পর্ক ইত্যাদির মতো লোভনীয় কিছু দেখি, তখন আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা সেন্টারটি উত্তেজিত হয় এবং মস্তিষ্কের ডোপামিন রিওয়ার্ড সিস্টেম মনে করে এটি পুরস্কার দিচ্ছে, ফলে আমরা খারাপ কাজের প্রতি আসক্ত হয়ে যাই। ইসলামিক স্কলারগণ বলছেন, নফসে আম্মারা থেকে মুক্তি পেতে চাইলে প্রথমত আপনাকে না বলা শিখতে হবে, অর্থাৎ ইচ্ছাশক্তি বাড়াতে হবে। দ্বিতীয়ত নিজেকে গুনাহের পরিবেশ থেকে দূরে রাখতে হবে এবং তৃতীয়ত বেশি বেশি ইস্তেগফার বা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এবার আমরা আলোচনা করব নফসে লাওয়ামাহ বা আত্মসমালোচনামূলক আত্মা সম্পর্কে। এটি হলো সেই স্তর যেখানে মানুষ ভুল বুঝতে পারে, অনুশোচনা করে এবং সংশোধনের চেষ্টা করে। এটি আত্ম উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এর গুরুত্ব বোঝাবার জন্য মহান আল্লাহ এই নফসের নামে শপথ করেছেন। এরশাদ হচ্ছে, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ, আমি আরও শপথ করছি তিরস্কারকারী নফসের। সাইকোলজির ভাষায় এটি মেটাকগনিশন বা নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করার ক্ষমতার সাথে সম্পর্কিত। যেমন ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স, মস্তিষ্কের এই অংশটি আমাদের যুক্তিবোধ ও আত্মনিয়ন্ত্রণ গঠনে সাহায্য করে। যখন আপনি বারবার অনুশোচনা করবেন এবং ভালো কাজ করার চেষ্টা করবেন, তখন আপনার ব্রেইনের নিউরোপ্লাস্টিসিটিতে নতুন নিউরোনাল সংযোগ তৈরি হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই স্তরে উন্নতি করতে হলে প্রতিদিন মুহাসাবাহ অর্থাৎ আত্মসমালোচনা করতে হবে। দিন শেষে ঘুমোতে যাওয়ার সময় সারাদিনে নিজের করা কাজগুলো বিশ্লেষণ করে দেখতে হবে। এক্ষেত্রে ভালো কাজের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা এবং খারাপ কাজ থেকে ফিরে আসার জন্য তাওবা করার অভ্যাস গড়ে তুলতে হবে। মহান আল্লাহ বলেন, ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, যে ব্যক্তি তাওবা করে এবং সৎকর্ম করে সে প্রকৃতপক্ষে আল্লাহর দিকে ফিরে আসে। সর্বশেষ আমরা কথা বলবো নফসে মুতমাইন্নাহ বা প্রশান্ত আত্মা সম্পর্কে। এটি হলো আত্মার সর্বোচ্চ স্তর, যেখানে মানুষ আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে, দ্বিধাহীনভাবে ন্যায় বিচার করে এবং সত্যিকারের প্রশান্তি লাভ করে। এরশাদ হচ্ছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। বিজ্ঞানীরা বলছেন, এই স্তরে পৌঁছানোর সাথে মাইন্ডফুলনেস, গ্র্যাটিটিউড এবং সিরাটোনিন বৃদ্ধির সম্পর্ক রয়েছে। যেমন নিয়মিত দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করলে মস্তিষ্ক সিরাটোনিন নামক হরমোন নিঃসরণ করে, যা প্রশান্তির অনুভূতি এনে দেয়। পরোপকার ও ভালো কাজ করলে আমাদের ব্রেন অক্সিটোসিন নিঃসরণ করে, যা শান্তি ও সুখের অনুভূতি তৈরি করে। আলেমগণ বলেন, এই স্তরে পৌঁছাতে হলে আমাদেরকে অবশ্যই নিয়মিত কোরআন তিলাওয়াত করতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে, আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখতে হবে এবং সর্বোপরি দুনিয়ার চাহিদাকে কমিয়ে আখেরাতের দিকে বেশি মনোযোগ দিতে হবে। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস।
মানুষের জীবনের দুটি বড় শত্রু হল নফস এবং শয়তান। এরা দুজনই প্রতি মুহূর্তে আমাদেরকে গুনাহের প্রতি উদ্বুদ্ধ করে। নফস ভিতর থেকে উদ্বুদ্ধ করে আর শয়তান সেটিকে আমাদের সামনে আকর্ষণীয় করে তুলে তাতে লিপ্ত করায়। কাজেই এই দুই শত্রুকে মোকাবেলা করে যদি আমরা জীবন গঠন করতে পারি এবং নফসে মুতমাইন্না বা প্রশান্ত আত্মার অধিকারী হই, তাহলে আমরা প্রশান্ত হৃদয় নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চির শান্তির জায়গা জান্নাতে যেতে পারব। তালহা ইবনে রেজা, নিউজ 24।